সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলছে। টহল দিচ্ছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর একাধিক টিম। পুলিশ জানিয়েছে, প্রকৃত অপরাধী, দুর্নীতিবাজ আর রাজনৈতিক ফায়দা আদায়কারীদের আইনের আওতায় আনা হবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সে সাথে সেনাবাহিনী আর বিজিবি টহল দিচ্ছে নগরীর রাস্তায় রাস্তায়। এরই মধ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করা হয়েছে। আটকদের মধ্যে আওয়ামী লীগের সাবেক নারী কাউন্সিলর এবং ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন। নাগরিক নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর এই যে অপারেশনটা, এটা খুবই প্রশংসনীয়। আওয়ামী লীগের দূষণরা এখনো বাংলাদেশে রয়ে গেছে, যার কারণে ওরা গুপ্তচরে হামলা করছে আমাদের উপর। ময়মনসিংহে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী সহ পুলিশের 5 সদস্য, যাদের নামে আগে থেকেই রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। এই অভিযান আমাদের ডেভিল হান্ট যতদিন উপর নির্দেশনা থাকবে এইভাবে চলবে এবং প্রতিদিন এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে আমরা করে যাব। বগুড়াতেও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 8 নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী, যাদের নামে মারপিট, অগ্নিসংযোগ, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্টে বরিশাল নগরীতে টহল দেওয়ার পাশাপাশি 3টি স্থানে বসেছে চেকপোস্ট। আমরা মামলার বাইরে কোনো আসামি আমরা গ্রেফতার করি নাই। এটা নিয়মিত অভিযানেরই অংশ। এটা তো আমাদের যে নিয়মিত অভিযান চলতেছে তারই অংশ এটা। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অয়ন দাসকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে মোংলা কোস্টগার্ড ও নৌবাহিনী। সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট জারি থাকবে বলে জানানো হয়েছে। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে চকবাড়া বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় আমরা একটি দেশীয় অবৈধ পাইপগান এবং 16টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। তবে খুলনায় এখনো কাউকে আটক করা না হলেও টহল দিচ্ছে পুলিশ, র্যাব ও সেনার একাধিক টিম। বনশ্রী হালদার, 71।